জমির কাছেও যায় না। এটা শুনে এতিম ছেলে বলল, তাহলে আমি কোথায় ওই নেকড়েটিকে খুঁজে পাবো? উত্তরে মেষপালক বলল, সে এই পাহাড়ের পেছনে বাস করে। তখন এতিম ছেলে বলল, তাহলে চলো আমরা গিয়ে দেখি কি ব্যাপার। কিন্তু মেষপালক যেতে অস্বীকার করলো এবং তাকে সাবধান করে বলল, ওর জমির দিকে যেও না, এটা খুব বিপজ্জনক। কিন্তু এতিম ছেলেটি তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমরা দূর থেকে শুধু দেখে আসব, জমিতে ঢুকবো না। অতঃপর তারা একসাথে গেল এবং দূর থেকে দেখল নেকড়েটি একা নয়, বরং তার সঙ্গে আরও একটি বড় নেকড়ের দল থাকে। এটা দেখে ছেলেটি বুঝল এটা অনেক কঠিন চ্যালেঞ্জ। অতঃপর তারা সেখান থেকে ফিরে এলো ভারাক্রান্ত মন নিয়ে। কিন্তু এতিম ছেলেটি হার ছাড়ল না। সে বলল, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে, আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে। তখন মেষপালক জিজ্ঞেস করল, কি সেই পরিকল্পনা? এতিম ছেলেটি তখন বলল, আমরা পাহাড়ের কাছে একটা বড় গর্ত খুঁড়ব, সেখানে একটা মাংসের টুকরো রাখবো যেন ওটা নেকড়েদের জন্য ফাঁদ হয়। আর যখন নেকড়েরা কাছে আসবে আমরা একটি বড়